বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ বানাবো এঁচোড় চিংড়ি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমাদের নদী চিংড়ি আর কিছু ঘুষও কিনে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ মা তেল আর হলুদ জল করে নিয়েছে, কারণ এবার কাটতে হবে এঁচোড়। আমি কিন্তু এঁচোড় কাটতে পারি না, তাই মাকে বললাম মা এঁচোড়টা কেটে দাও। তো মা দেখতেই পাচ্ছ বসে পড়েছে এঁচোড় কাটতে বটি নিয়ে। আর এই দেখো মা কিন্তু এঁচোড়টা প্রথম মাঝখান দিয়ে ফালি করে নিল। আর ফালি করেই কিন্তু মা এতে হাত দেবে না, দেখবে সরাসরি মা কিন্তু এটার মধ্যে জল দিচ্ছে যাতে ওই আঠাটা ধুয়ে চলে যায়। আর এই দেখো, দেখতে পেলে আঠাটা কেমন ধুয়ে চলে যাচ্ছে। আর এটা কিন্তু প্রচণ্ড আঠা, বলে নাকি সে কাঁঠাল আর গোঁপে তেল, মানে কথাটা আমি এখন বুঝতে পারলাম। গোঁপের তেলই দিতে হবে এই আঠা ছাড়ানোর জন্য। তো এরপরে দেখতেই পাচ্ছ মা কিন্তু খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে, আর ছাড়িয়ে নিচ্ছে সঙ্গে কিন্তু মা বারবার করে ধুয়েও নিচ্ছে। তো তোমরাও কিন্তু এইভাবে আটিটা মাঝখানের বাদ দিয়ে দেখতেই পাচ্ছ মা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছে। আর একটু বেশি করেই তোমরা এটা খোলাটা ছাড়াবে, কারণ সেদ্ধ হতে কিন্তু না এলে খুবই দেরি হবে। যদিও মা এটা প্রেসারে সেদ্ধ করতে বলে নিয়েছিল আমায়। তো ফার্স্ট টাইম আমি আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ মা এঁচোড়গুলো কেটে এই তেল হলুদ জলে ডুবিয়ে রেখেছে। আর এইদিকে মা কিন্তু আলুটাও আমাকে ছাড়িয়ে দিচ্ছে। তোমরা এক্ষুনি আমায় বলবে দিদি তুমি কি আলুটাও কাটতে পারো না? পারি। মা বলছে যখন কাটাকাটিটা আমিই করছি তাহলে কাটাকাটিটা আমিই করে দিই। দেখতেই পাচ্ছ কাঁঠালগুলোকে ওই তেল হলুদ জলটার মধ্যে দিয়ে আর নুন দিয়ে আমি কিন্তু প্রেসারে সিটি মারতে বসিয়ে দিলাম। আর এখানে কিছু আমি মশলা নিয়ে নিয়েছিলাম, যেমন পাঁচফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, জায়ফল আর তেজপাতা। এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে ভেজে নেবো, আর ভেজে মিক্সি জারে দিয়ে মিক্সড করে নেবো, কারণ এই মশলাটা শেষে যদি তোমরা দাও খেতে কিন্তু টেস্টে আরও দ্বিগুণ বেড়ে যাবে। এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করা যেতে পারে, কিন্তু এগুলোই হাতের সামনে ছিল তাই এগুলো দিয়েই বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে করব, আর তোমরা চাইলে কিন্তু সাদা তেলে করতেই পারো। আর এরপরে দেখতেই পাচ্ছ ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু ছিল তাই এটাতে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু দিতেও পারো আবার নাও পারো। তো বকতে বকতে আমার কিন্তু আলুগুলো প্রায় ছকা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ আর ঘুষো মাছগুলোর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর চিংড়ি মাছটা কিন্তু পুরো নদীর চিংড়ি, বুঝতে পারছো আজ কত টেস্টি হবে এই চিংড়ি মাছটা। এরপরে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম এই মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। আর আমার মতন তোমরা কে কে ভালোবাসো এই মাছগুলো খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরপরে দেখো মাছগুলো 2 মিনিট নাড়তেই দেখতে পাচ্ছ কত সুন্দর রং হয়েছে। এখনই খেতে ইচ্ছা করছে না? জানি তো। তো চলো পুরো ভিডিওটা তো দেখো। এরপরে অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। আর এঁচোড়টা কিন্তু একটু নেড়ে নিতে হবে, মানে বেশি ছকার প্রয়োজন নেই, ভেঙে যেতে পারে, কিন্তু কম পরিমাণ তেলেতে একটু ছকে নিতে হবে যাতে গন্ধটা না থাকে। তো এরপরে আর একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু ফোড়ন। এখানে ছিল জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এটা এখন আমি দিলাম তেলের মধ্যে। আর তেলটা একটু হয়ে গেলেই এটা দেখবে একটা খুব সুন্দর স্মেল আসবে। আর এখানে আমি পেঁয়াজ আর টমেটো কেটেই রেখেছিলাম আগে থেকে। তেলটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এই দেখো পেঁয়াজ কুচিটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর একটু লবণও দিয়ে দিলাম, ওই যে বলেছিলাম না একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই কারণে। তো এরপরে দিয়ে দিলাম রসুন বাটা। যেহেতু আমি দুবার লবণ দিয়েছি তাই তোমরা একটু মাথা খেয়াল করে লবণ দিও, কারণ এখানে কিন্তু লবণ আমি অনেক কম পরিমাণ দিয়েছি। এরপর রসুন বাটা দিয়ে দিলাম, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন সব কিছু দিয়ে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমি কষতে শুরু করে দিয়েছি। আর মশলাটা কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে। আর চারিদিক থেকে কীরকম তেল বেরিয়ে এসেছে দেখেছো? তেল বেরিয়ে এলেই বুঝে যাবে যে মশলাটা কিন্তু কষানো ডান। এরপরে আমি আলু আর
এঁচোড়টা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর তার উপরে ওপর থেকে দিয়ে দিলাম একটু সস। তোমরা এটা দিতেও পারো আর নাও দিতে পারো। তো এরপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, দিয়ে ভালোভাবে আরও 2 মিনিট ধরে কষিয়ে নিলাম। কষানোর পরে দেখতেই পাচ্ছ এতে আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপেরও বেশি পরিমাণ একটু গরম জল, খুব গরম নয়, উষ্ণ গরম জল। এরপরে দেখতেই পাচ্ছ ফুটে এসে গেছে, আর এখানে কিন্তু ফুটেও গেছে অলরেডি। আর এরপর থেকে দিয়ে দিলাম সেই সিক্রেট মশলাটা, সিক্রেট যদিও বা না, তোমাদেরকে দেখিয়েই দিলাম। এরপরে দিয়ে দিলাম ঘি। তো আজকে কিন্তু আমার রেডি হয়ে গেল এঁচোড় চিংড়ি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সঙ্গে থেকো। টাটা।